ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো যেমনটা আমরা ধারাবাহিকভাবে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি নিয়ে চলেছি এবং এই চ্যানেলের মাধ্যমে ঝাড়খণ্ড টেটের পূর্ণাঙ্গ প্রস্তুতি করানোর চেষ্টা করা হচ্ছে, সেই মতো বা সেই ধারা অনুযায়ী আজ আমি আপনাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির উপর একটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে যে কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেই কন্টেন্টগুলো কিন্তু পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ লেভেল 1 এবং লেভেল 2 দুটো পেপারের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি বলে নিই, ঝাড়খণ্ড টেটের পূর্ণাঙ্গ বিবরণ সহ তথ্য, ঝাড়খণ্ড টেটের ক্লাস এবং ঝাড়খণ্ড টেট সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য পেতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিওকে লাইক এবং শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না, এটুকু আবদার আমি কিন্তু আপনাদের কাছে রাখি। নেক্সট চলো আমরা কিন্তু আজকের যে মডেল কোয়েশ্চেন পেপার সিডিপির উপর তা কিন্তু আলোচনা শুরু করি। দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো এক্ষেত্রে একটা কথা বলে নিই, আপনাদের ডিমান্ড ছিল যে বাইলিঙ্গুয়াল ক্লাস নিয়ে আসা হোক, অর্থাৎ হিন্দি এবং ইংরেজি বোথ ভার্সনেই কিন্তু আমি আপনাদের জন্য ক্লাস নিয়ে এসেছি। অর্থাৎ যে প্রশ্নপত্রগুলো আলোচনা করা হবে তা কিন্তু ইংরেজিতেও রয়েছে, তা কিন্তু বাংলাতেও রয়েছে, তাই না? আপনাদের সুবিধার্থেই কিন্তু এই বিষয়টি করা হয়েছে। তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। উপকৃত হচ্ছেন কি না সেটা কিন্তু আপনারা জানাবেন এবং যদি সত্যিই উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে এই ভিডিওকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, চলো শুরু করি। দেখো 1 নম্বর প্রশ্ন কি রয়েছে, inclusion of student belongings to disadvantaged group demands। हिंदी की बोलছে ना, वंचित वर्गों से संबंधित विद्यार्थियों को समावेशन के लिए, অর্থাৎ এখানে সমাবেশন শিক্ষার কথা বলা হচ্ছে বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে মোস্ট ডিমান্ডটি বা বিদ্যার্থিयों के लिए समावेशन के लिए कौन सा कथन इनमें से অ্যাপ্রোপ্রিয়েট है। এই কোয়েশ্চেনটি এসেছিল সিটেট 2024-এর 21শে জানুয়ারি, সিটেটের প্রিভিয়াস ইয়ারের কিন্তু এটি প্রশ্ন। এক্ষেত্রে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যান্ড सेंसिटाइजेशन टुवर्ड्स डिजर्व ट्रेडिशन, अर्थात विविध परंपराओं के प्रति जागरूकता और संवेदनशीलता को बढ़ावा देना चाहिए। ঠিক আছে, এটি একটি সমাবেশী শিক্ষার বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাকি অপশানগুলো যদি আমরা একবার দেখে নিই সেক্ষেত্রে বুঝবো যে সেগুলো কিন্তু সমাবেশী শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বা समावेशन के लिए কিন্তু सही नहीं है। ठीक है, তাহলে চলো অপশানগুলো একবার দেখে নিই। 1 নম্বর অপশান বলা ছিল सामाजिक संबद्धता के आधार पर कक्षा में अलगाव करना चाहिए। नहीं, कभी भी कक्षा में अलगाव नहीं करना चाहिए। समान क्षमताओं के आधार पर विद्यार्थियों को समूह में विभाजित करना चाहिए। না, আমরা কখনোই কিন্তু শিক্ষার্থীদের বিভাজন করতে পারি না শ্রেণীকক্ষের মধ্যে, তুমি ভালো স্টুডেন্ট তুমি এইদিকে বসো, তুমি খারাপ স্টুডেন্ট তুমি এইদিকে বসো, এই ডিভিশনটা কিন্তু আমরা করতে পারি না। অপশন ডিতে বলা ছিল पहचान आधारित रूढ़ियों के प्रमाणित और प्रोत्साहित किया जाना चाहिए, कभी भी नहीं। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ विविध परंपराओं के प्रति जागरूकता और संवेदनशीलता को बढ़ावा देना चाहिए। नेक्स्ट, আশা করি প্রথম প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় প্রশ্নে চলে আসি আমরা। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, তার আগে বলে নিই, যদি আপনারা সত্যিই ঝাড়খণ্ড টেট পাস করতে চান তাহলে অবশ্যই কিন্তু প্যাডাগজি রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে বা সিডিপি পেপারের যে গুরুত্বপূর্ণ প্যাডাগজি পোর্শন এবং তার যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড এবং অল সাবজেক্ট, সে তোমার সোশ্যাল সায়েন্স হোক, জেনারেল স্টাডিজ হোক, জেনারেল সায়েন্স হোক বা অনলি লেভেল 1 হোক, যে কোনো পেপারের জন্যই কিন্তু আপনাদের কাছে একটি দুর্দান্ত ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। সেটি হচ্ছে হাউ টু সলভ প্যাডাগজি, কী করে আমরা প্যাডাগজি সলভ করতে পারবো। আপনারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু সেই ভিডিওটি 1 বার 2 বার 3 বার যতবার পারবেন দেখুন। কেননা আমি এই কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি ভিডিওটি বারবার দেখেন আপনাদের কাছে প্যাডাগজি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিসের মতো পরিষ্কার হয়ে যাবে? জলের মতো পরিষ্কার। আপনাদের প্যাডাগজি বুঝতে আর অসুবিধা হবে না। একটা কথা কিন্তু বাস্তব যে প্যাডাগজি বই থেকে শেখা যায় না, তাই না? তাহলে অবশ্যই কিন্তু আপনারা ওই ভিডিওটি দেখুন যাতে আপনাদের সিডিপি এবং প্যাডাগজি সম্পর্কে কোনো ডাউট থাকবে না, কেননা সেখানে আমি ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করেছি। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক কিন্তু দেওয়া আছে। চলো 2 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। 2 নম্বর প্রশ্ন ছিল, অ্যাট হুইচ লেভেল অফ লরেন্স কোহেলবার্গস মোরাল রিজনিং ডু চিলড্রেন ট্রপিক্যালি বিলিভ দ্যাট পিপল শুড লিভ
up to the expectation of the society and behave in good ways. সিটেট 2023-এর 20 আগস্ট प्रश्नটি কিন্তু এসেছিল। हिंदी की बोला रही है, लॉरेंस कोहेलबर्ग के नैतिक तर्क के किस स्तर पर बच्चों आमतौर पर मानते हैं कि लोगों के समाज की अपेक्षाएं पर खरा उतरना चाहिए और अच्छे तरीके से व्यवहार करना चाहिए। তাহলে এই যে ব্যবহারটির কথা বলা হচ্ছে শিশুদের, সেই ব্যবহারটি আমরা কোন স্তরে দেখি? কার না? নৈতিক বিকাশের তত্ত্ব যিনি আমাদেরকে দিয়েছেন তার নাম হচ্ছে লরেন্স কোহেলবার্গ। তাহলে তার কোন স্তরে কিন্তু এই বৈশিষ্ট্য কিন্তু দেখা যায়? এক্ষেত্রেও উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অর্থাৎ কনভেনশনাল লেভেল বা হিন্দিতে বললে পারম্পরিক স্তর। ঠিক আছে না? চলো আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে কি না, লেভ ভাইগোটস্কি থেকে রয়েছে। লেভ ভাইগোটস্কি বিলিভ দ্যাট হায়ার অর্ডার মেন্টাল প্রসেসেস আর मेडिटेटेड बाय। কি বলছি একবার হিন্দিতে দেখে নেওয়া যাক। लेव वाइगोट्स्की का मत है कि उच्चतर क्रम के मानसिक प्रक्रियाएं डैश के द्वारा सम्मिलित होता है। তাহলে কিসকে দ্বারা সম্মিলিত হতা है? প্রশ্নটি সেটের 30 জানুয়ারি 2023-এ কিন্তু এসেছিল। এক্ষেত্রে অপশন রয়েছে তোমার সাইকোলজিক্যাল টুলস, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্টস, কন্ডিশনিং এবং মেমোরাইজেশন। ইংরেজি হিন্দিতে বললে মনোবৈজ্ঞানিক উপকরণ, পুরস্কার এবং দণ্ড, অনুকূলন এবং কণ্ঠস্থীকরণ। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 3 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, অর্থাৎ সাইকোলজিক্যাল টুলস বা মনোবৈজ্ঞানিক উপকরণ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট একটা কথা বলে নিই যে লেভ ভাইগোটস্কি, জা পিয়াজে এবং লরেন্স কোহেলবার্গ এই 3টি থিওরি কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। এখান থেকে কিন্তু 100% কনফার্ম রয়েছে যে প্রশ্ন আসবেই আসবে, কেননা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রেও দেখেছি বা আমাদের সিটেটের ক্ষেত্রে আমরা প্রতি বছরে দেখছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে। আপনারা এই 3টি থিওরি কিন্তু ভালোভাবে করবেন। নেক্সট প্রশ্নে আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 4। তাতে বলা আছে স্কুলস teach new behaviors and rules to children and accept them to act accordingly. The school is acting as an agency of dash socialization. সিটেট 17 জানুয়ারি 2022-এর এটি প্রশ্ন। হিন্দিতে কি বলছে একবার দেখে নেওয়া যাক। विद्यालय बच्चों को नए व्यवहार और नियम सिखाते हैं और उनसे उसी अनुरूप क्रिया के अपेक्षा करते हैं। কি বলছে না, বিদ্যালয় শিক্ষার্থীদের বা শিশু শিক্ষার্থীদের নতুন ব্যবহার এবং নিয়ম শেখায় এবং তাদেরকে সেই নিয়ম এবং নতুন ব্যবহারের মতোই তাদেরকে ব্যবহার করতে কিন্তু কি করে বলে বা ব্যবহার করার এক্সপেক্টেশন কিন্তু বিদ্যালয় রাখে। এক্ষেত্রে বিদ্যালয় সামাজিকীকরণ কে ড্যাশ সংস্থা কে রূপ মে কাজ কর রাহা হ্যায়। তাহলে এক্ষেত্রে বলতে হবে যে এখানে বিদ্যালয় এর কাজটা হচ্ছে সামাজিকীকরণের কোন সংস্থা হিসেবে তিনি কিন্তু বিদ্যালয় কিন্তু কাজ করছে। তাহলে কোন এজেন্সি হবে? প্রাইমারি, কনস্ট্রাকটিভ না সেকেন্ডারি না অ্যানালিটিক? প্রাথমিক, রচনাত্মক, সংরচনাত্মক, দ্বিতীয় এবং বিশ্লেষক। এক্ষেত্রে 4 দাগের প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সেকেন্ডারি। সি হয়ে যাবে, দ্বিতীয় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নম্বর 5। কি বলা রয়েছে, এই যে কথন এবং তর্ক অর্থাৎ অ্যাসারশন অ্যান্ড রিজন এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু বর্তমানে সিটেটে বারবার কিন্তু দেখা দিচ্ছে। তাই আপনাদের কিন্তু এই ধরনের প্রশ্নও প্রিপারেশন নিতে হবে বা এই ধরনের প্রশ্নেরও প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। অ্যাসারশনে কি বলছে দেখা যাক। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেক্স প্লেস অনলি ডিউরিং ইনফ্যান্সি অ্যান্ড হেন্স অ্যাকুয়েটেড স্টিমুলেশন শুড বি গিভেন অনলি টিল ইনফ্যান্সি। রিজনে কি বলছে, অর্থাৎ আরে কি বলা আছে না, নেগেটিভ এনভায়রনমেন্টাল ডিউরিং আর্লি ইয়ার্স, এটা এনভায়রনমেন্ট হবে, হ্যাঁ এনভায়রনমেন্ট ডিউরিং আর্লি ইয়ার্স ডু নট হ্যাভ এনি লং টার্ম কনসিকুয়েন্সেস। সিটের 3 জানুয়ারি 2022-এর এটি প্রশ্ন। হিন্দিতে কি বলা রয়েছে, কথনে বলা হচ্ছে যে ভাষা विकास का बाल शैशवावस्था के दौरान होती है और इसलिए केवल से अवस्था तक ही उपयुक्त उद्दीपन प्रदान करना चाहिए। तर्क में क्या बोला है ना, शुरुआती वर्ष के दौरान अनुभव किए गए नकारात्मक वातावरण का दीर्घकालिक प्रभाव नहीं होता, इसलिए केवल
মানে उस समय से বা उस अवस्था की উপযুক্ত উদ্দীপন প্রদান करना चाहिए। এই কথন বলা আছে, একটি অ্যাসারশন এবং একটি রিজন বলা আছে। বাংলাতে যদি আমি একটু বলার চেষ্টা করি তাহলে একবার বলে নিই যে ভাষার যে বিকাশ শিশুদের হয় সেটা কি বাল শিশু মধ্যেই হয়ে যায়, এবং এই জন্য কী বলছে না ওই সময় উপযুক্ত উদ্দীপনা শিশু শিক্ষার্থীদের কী করতে হবে, প্রদান করতে হবে। তর্কে কি বলা আছে অর্থাৎ রিজনে কি বলা আছে, শুরুয়াতি বর্ষকে দৌরান অর্থাৎ শিশু শিক্ষার্থীর যে প্রাথমিক জীবন সেই সময়টাতে किए गए नकारात्मक अर्थात नेगेटिव वातावरण का दीर्घकालिक प्रभाव नहीं होता है अवश्य होता है। और बाल विकास शैशवावस्था के दौरान भाषा का विकास नहीं होता है, क्योंकि भाषा विकास एक नियमित प्रक्रिया है। ठीक है ना। तो इनमें से जो ऑप्शन दिया हुआ है, देखिए ऑप्शन ए में है ए और आर दोनों सही है और आर सही व्याख्या करता है ए की। ऑप्शन बी में दिया हुआ है ए और आर दोनों सही है लेकिन आर सही व्याख्या नहीं है ए की। और सी में बोला है ए सही है लेकिन आर गलत है, और डी में बोला है ए और आर दोनों गलत है। पाँचेर दागेर प्रश्नेर आमादेर सठिक उत्तर हो जाबे ऑप्शन डी अर्थात बोथ ए एंड आर আর ফলস, দুটোই হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা একটু প্র্যাকটিস শুরু করবেন বা প্র্যাকটিস চালিয়ে যাবেন। নেক্সট প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নাম্বার 6-এ আমরা কিন্তু চলে এসেছি। এখানে বলা আছে ইন অর্ডার টু ইনহ্যান্স প্রবলেম সলভিং স্কিলস অফ স্টুডেंट्स व्हिच वन ऑफ द फॉलोइंग इज ए गुड स्ट्रेटजी। छात्रों के समस्या समाधान कौशल को बढ़ाने के लिए निम्नलिखित में से कौन सी एक अच्छी रणनीति है। অর্থাৎ শিক্ষার্থীদের সমস্যা সমাধানের যে পদ্ধতি রয়েছে সেই সমস্যা সমাধানের কৌশল বাড়ানোর জন্য সবচেয়ে বেস্ট টেকনিক বা সবচেয়ে বেস্ট নীতি কী হতে পারে। এক্ষেত্রে অপশান এতে বলা রয়েছে ऐसी परिस्थितियाँ बनाएं जिनमें ज्ञान की अनुप्रयोग की मांग हो। रटनी याद करने माने रटनी माने रोट लर्निंग যেটাকে আমরা বলে থাকি, रटनी याद करने के लिए तथ्यों के एक सूची दे। এবং ऑप्शन सी তে বলা রয়েছে छात्रों को बोर्ड पर लिखी जानकारी को नकल करने का निर्देश दे। এবং ऑप्शन डी में बोला हुआ है परीक्षा में अच्छे अंक प्राप्त करने के लिए विषय वस्तु पढ़ाए। এক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে আমাদের অপশন এ অর্থাৎ ক্রিয়েট সিচুয়েশন দ্যাট ডিমান্ডস অ্যাপ্লিকেশন অফ নলেজ। অর্থাৎ এমন একটি পরিস্থিতি আপনাকে কিন্তু তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীরা কী করতে পারবে না জ্ঞানের অনুপ্রয়োগ করতে পারবে, বা যে পরিস্থিতিটি কিন্তু জ্ঞানের অনুপ্রয়োগের দাবি রাখে। অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অর্থাৎ প্রশ্ন নম্বর 7 আমরা চলে আসছি, এবং এক্ষেত্রে যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে সিটেট 12 জানুয়ারি 2022 প্রশ্ন। খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। মাঝে মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা ফেস করে থাকি, বা বর্তমান যে কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি হয়েছে তাতে কিন্তু এই ধরনের প্রশ্নের ডিমান্ড একটুকু বেড়েছে। এক্ষেত্রে 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা আছে চিলড্রেন লার্ন দ্য নলেজ স্কিলস ভ্যালুজ কাস্টম অফ দ্য সোসাইটি বাই, এগুলোতে কমা হবে স্কিলস ভ্যালু कस्टम्स ऑफ द सोसाइटी बाय। हिंदी में बोला रही है ना बच्चे अपने समाज के बारे में ज्ञान रहने की कौशल मूल्य रीतियाँ किससे सीखते हैं। अर्थात शिशु शिक्षार्थीरा बा शिशु एकजन शिशु समाजेर सम्पर्के ज्ञान की करे पाय, सेखाने की करे थाकते होबे तार कौशल तारा की करे जानते पारे, मूल्य কী করে শিখতে পারে, এবং রীতিয়া যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো তারা কিসে শিখতে হয় অর্থাৎ কার দ্বারা তাদের শিখনটা হয়। আশপড়োশ অর্থাৎ নেবারহুড না ধর্ম না রিলিজিয়ান্স না স্কুলস বা বিদ্যালয় না সমকক্ষীয় সমূহ বা পিয়ার গ্রুপ। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আপনাকে কিন্তু সিকোয়েন্সে সাজাতে হবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই 4টি মানে টপিকের মধ্যে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই 4টি দাগের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন কোনটি হবে। অর্থাৎ 7 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অর্থাৎ 1, 3 এবং 4। অর্থাৎ 1 হবে आस पड़ोस से सीखते हैं, ऑब्वियसली आस पड़ोस से सीखते हैं, धर्म का इससे कोई लेना देना नहीं है। ठीक है ना, धर्म का कोई लेना देना नहीं है। स्कूल भी होगा, समकक्षीय समूह अर्थात पीयर ग्रुप भी होगा। ठीक है ना, ताहले धर्म का
इनमें से मैं इस टॉपिक में कोई मूल्य नहीं है। ताहले धर्म ने छोड़कर बाकी 1, 1, 3 एंड 4 होगा हमारा राइट आंसर, अर्थात ऑप्शन सी हो जाएगा राइट आंसर। ठीक है ना। चलो क्वेश्चन नंबर 8 में है जे बाय इंक्लूशन ऑफ द लैंग्वेज and culture of the disadvantaged and marginalized groups within the school curriculum, a teacher can ensure सीटेट 16 डिसेम्बर 2021 से प्रश्नটি কিন্তু এসেছিল। वंचित और होशियों पर स्थित समूहों को भाषा और संस्कृति के स्कूली पाठ्यक्रम में समावेशित करने से एक अध्यापक क्या सुनिश्चित कर सकता है। अर्थात एज ए टीचार हिसाবে একজন অধ্যাপকের বা এজ এ টিচার হিসাবে मोस्ट अप्रोप्रिएट की होबे माने की करते से पारे। शिक्षा को समानता, शिक्षा को साम्यता, सुविधा वंचित समूहों के प्रति सहानुभूति एवं विशेषता सुविधा वंचित समूहों के लिए व्यावसायिक शिक्षा। देखो এখানে একটু কথা বলার আছে, যেমন এখানে বলা রয়েছে তোমার ইকুয়ালিটি মানে সমান, আর ইকুইটি মানে হচ্ছে তোমার সাম্য। তাহলে সমান ভালো বা সমান হচ্ছে বেস্ট ওয়ে, বা না সাম্য হচ্ছে তোমার বেস্ট ওয়ে। সমান বা সাম্য হচ্ছে একই এবং একটা হচ্ছে তোমার ন্যায়। ইকুইটি মানে কি? ইকুইটি মানে হচ্ছে তোমার ন্যায়, ঠিক আছে না। আর ইকুয়ালিটি মানে হচ্ছে সমান বা সাম্য। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কী হবে? এই দুটো শব্দের মধ্যে আমি কিন্তু এখন প্রশ্নে আসছে না। সমান মানে সবাইকে সমানভাবে সমান সুযোগ সুবিধা দাও, ঠিক আছে, কোনো নেগেটিভ এর মধ্যে কিন্তু নেই। তাহলে ন্যায় ব্যাপারটা কি? ন্যায় ব্যাপার মানে যার যেমন প্রয়োজন রয়েছে তাকে সেই মতো সুযোগ সুবিধা দাও। সবাইকে যদি সমান সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে যারা একটু এগিয়ে রয়েছে তারা আরও এগিয়ে যাবে, তাই না। কিন্তু যারা পিছিয়ে রয়েছে তারা হয়তো সামনে একটু যাওয়ার চেষ্টা করবে, কিন্তু বাকিদের থেকে সে কিন্তু পিছনেই থাকবে। তাই এমন সুযোগ সুবিধা আপনি প্রদান করুন যাতে কিনা তাদের মধ্যে একটা ন্যায়ের সমতা বজায় থাকে। যে অলরেডি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে তাকে সাহায্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি তাদেরকে সাহায্য দেন যাদের নিড রয়েছে, চাহিদা রয়েছে, ঠিক আছে না। তাহলে এক্ষেত্রে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে কিন্তু বলা রয়েছে যে বঞ্চিত और हंसियों पर स्थित समूहों के भाषा और संस्कृति को स्कूली पाठ्यक्रम में समावेशित करने से एक अध्यापक क्या सुनिश्चित कर सकता है। एक मोस्ट एप्रोप्रिएट उत्तर हो जाए हमारे ऑप्शन बी अर्थात 8 दागेर प्रश्न सठिक उत्तर हो जाए इक्वालिटी इन एडुकेशन हो जाए हमारे सठिक उत्तर। बाकी ऑप्शनगुलो कि छिलो देखो, शिक्षा में समानता किन्तु ना, समानतार किन्तु कोनो जायगा नहीं, ताहले समानता किन्तु होच्छे ना, তাই না, তাহলে এটি হচ্ছে না। সুবিধা বঞ্চিত সমূহকে প্রতি সহানুভূতি না, আরেকটা কথা বলে নিই, আমরা কিন্তু সহানুভূতি শ্রেণীকক্ষে দেখাতে পারি না। বারবার কিন্তু আপনাদেরকে ভালোভাবে এই বিষয়গুলো সম্পর্কে পরিচিত থাকতে হবে। আমরা কিন্তু শিশু শিক্ষার্থীদের প্রতি কখনো সহানুভূতি জানাতে পারি না। হ্যাঁ, আমি সহমর্মিতা জানাতে পারি, সহানুভূতির তুলনায় আমাকে কি জানাতে পারি এজ এ টিচার হিসেবে না, সহমর্মিতা জানাতে পারি, কিন্তু আমি সহানুভূতি কিন্তু জানাতে পারি না। এটি হচ্ছে একটি নেগেটিভ কিওয়ার্ড আর এটি হচ্ছে একটি পজিটিভ কিওয়ার্ড, সহমর্মিতা। नेक्स्ट ऑप्शन डी ते बोला ছিল विशेषता सुविधा वंचित समूहों को लिए व्यवसायिक शिक्षा नहीं, कभी भी नहीं, वोकेशनल ट्रेनिंग इसका समाधान नहीं है। তাহলে ऑप्शन बी इसका सही उत्तर हो जाएगा शिक्षा में साम्यता, अर्थात इक्विटी करना पड़ेगा आपको, ठीक है ना। चलो एज ए अध्यापक एखाने क्या सुनिश्चित कर सकता है ना, शिक्षा में समानता सुनिश्चित कर सकता है। नेक्स्ट 9 दागेर प्रश्न की रयेछे ना, 9 दागेर प्रश्न हो गेल। देखो एकटू भिडियो लंग होच्छे এই কারণেই যে আমি কিন্তু আলোচনা করে করে কিন্তু আপনাদের সামনে প্রশ্নগুলো প্রস্তুত করছি, তাই না। তাহলে পরিবেশনে যদি একটু সময় লেগেও যায় কোনো অসুবিধা মনে হয় না যে হবে। 9 दागेर प्रश्न রয়েছে इन ए प्रोग्रेसिव क्लासरूम, अर्थात एक प्रगतिशील कक्षा में क्या जरूरी है। हम ऑप्शन देखते हैं उसके बाद बोलते हैं। नेक्स्ट सीटेट 2022 में ये प्रश्नটি কিন্তু এসেছিল। এক্ষেত্রে অপশন এতে বলা রয়েছে চিলড্রেন্স পার্টিসিপেশন ইন মিনিমাল, চিলড্রেন্স মেমোরাইজ ফ্যাক্টস গিভেন ইন দ্য টেক্সট বুকস, চিলড্রেন ওয়ার্ক বোথ ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন গ্রুপস, এবং অপশন ডিতে বলা রয়েছে চিলড্রেন অ্যাসেড থ্রু পেপার। তাহলে হিন্দিতে একবার দেখে নেওয়া যাক। बच्चे की भागीदारी न्यूनतम है,
না, বাচ্চার ভাগিদারি কখনো ন্যূনতম হবে না। তারা নিশ্চয়ই এটি একটি প্রগতিশীল শিক্ষার উদাহরণ কিন্তু নয়, প্রগতিশীল শিক্ষার কিন্তু उदाहरण नय। ऑप्शन बी में है बच्चे पाठ्यपुस्तक में दिए गए तथ्यों को याद करते हैं। याद करना कभी भी एनसीएफ 2025 में नेगेटिव बोला गया है। एनसीएफ 2000 जो 5 वाला एनसीएफ है, सॉरी जस्ट मिनट, 2005 वाला जो एनसीएफ है वहाँ पर जो ওই এনসিএফে যে 5টি গুরুত্বপূর্ণ মানদণ্ড রয়েছে তাতে কিন্তু একটি রয়েছে যে আপনার মানে শিক্ষার্থীরা কিন্তু রোড লার্নিংয়ের উপর শিক্ষার্থীদের জোর দেওয়া যাবে না, বা এজ এ টিচার হিসাবে আপনি কিন্তু কখনোই শিক্ষার্থীদের মুখস্থ করতে বলা, মুখস্থ করে আসা, মুখস্থ করতে হবে এ ধরনের শব্দ কিন্তু আপনি বলতে পারেন না। অপশন সিতে বলা রয়েছিল बच्चे व्यक्तिगत और समूह दोनों में काम करते हैं। ऑब्वियसली ये है एक सही व्याख्या, ठीक है ना, एक प्रगतिशील कक्षा का। ठीक है, ऑप्शन डी में बोला है बच्चों को मूल्यांकन पेपर पेंसिल टेस्ट के जरिए ही किया जाता है। नहीं, সিম্পলি পেপার পেন্সিল টেস্ট में ही মানে শিশু শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদের যাচাই করা হয়, এটা কিন্তু ঠিক নয়। তাহলে অপশন সি অর্থাৎ 9 দিকের প্রশ্নের অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চিলড্রেন ওয়ার্ক বোথ ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন গ্রুপস। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে এ চাইল্ড with locomotion disability joins a primary school. Which of the following would not be a facilitated strategy for inclusion of the child within school? एक गीत विषयक अक्षम विद्यार्थी एक प्राथमिक विद्यालय में दाखिला लेते हैं। निम्न में कौन सी पद्धति इस बच्चे को स्कूल में समावेश की सुसाध्य करने में सहायक नहीं होगा। আবার বলছি, যে কোনো প্রশ্ন পড়ার সময় ভালো করে দেখে নেবে যে সেখানে নেগেটিভ বলা রয়েছে কিনা। তো যদি প্রশ্নে নেগেটিভ বলে তাহলে উত্তরও আমার কি খুঁজতে হবে, নেগেটিভ খুঁজতে হবে, এবং প্রশ্নে যদি পজিটিভ বলা থাকে তাহলে আমার উত্তরও কিন্তু পজিটিভই হবে। তা এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে, এবং তার জন্য যে এই ভিডিওর শুরুতে যে ভিডিওর লিঙ্কের কথা আমি বলেছি আপনারা কিন্তু সব অবশ্যই কিন্তু সেই ভিডিও কিন্তু প্রত্যেকে দেখবেন। সেক্ষেত্রে এর যে অপশানগুলো রয়েছিল সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রভিশন অফ অ্যালোকেটিং ক্লাস অন দ্য গ্রাউন্ড ফ্লোর, এমপ্যাথি বিল্ডিং অ্যামং পিয়ার্স, অ্যাপ্রোপ্রিয়েট ইনফ্রাস্ট্রাকচারাল মডিফিকেশন, ঠিক, শোয়িং সিম্প্যাথি ফর দ্য ল্যাক অফ এবিলিটি। হিন্দিতে বলা ছিল না विद्यालय के निचले मंजिल पर कक्षा को क्रियान्वयन करने का प्रावधान करना। बीते बोला चलो समकक्षियों में सहानुभूति के भावना का विकास करना। ऑप्शन सी ते बोला चलो आधारभूत संरचना में उपयुक्त बदलाव करना। एवं ऑप्शन डी ते बोला चलो अक्षमता के प्रति सहानुभूति जताना, अक्षमता के प्रति सहानुभूति जताना। তাহলে इनमें से कौन सा सही नहीं होगा? দেখো এখানে দুটো সহানুভূতি আছে, আর কিছুক্ষণ আগেই বললাম যে আমরা সহানুভূতি কিন্তু দেখাতে পারি না, সহমর্মিতা দেখাতে হবে। কোশ্চেনে আমার নেগেটিভ বলা রয়েছে, উত্তরও নিশ্চয়ই আমার নেগেটিভ হবে। সহানুভূতি দুটো শব্দ পেয়ে গেলাম, সাপোজ মনে করো দুটোই উত্তর হতে পারে, কিন্তু আমাকে একটা নিতে হবে। তাহলে পড়ে নেওয়া যাক অপশন বি হবে কি অপশন ডি হবে। ऑप्शन बी তে বলা রয়েছে সমকক্ষীয় में सहानुभूति के भावना का विकास करना। অবশ্যই প্রশ্নটা পড়তে হবে, মানে অপশনটা ঠিকমতো ভাবে আমাদেরকে কিন্তু ক্লিয়ার করে পড়তে হবে। সমকক্ষীয় में सहानुभूति के भावना का विकास करना, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে এটি বিকাশ করতে বলছে, অর্থাৎ এটি একটি পজিটিভ। নেগেটিভ তাহলে নিশ্চয়ই অপশন ডি হবে, কেননা এখানে বলা রয়েছে অক্ষমতা কে প্রতি সহানুভূতি জাতানা, অর্থাৎ ওর যে দুর্বলতা রয়েছে, যে প্রতিবন্ধকতা রয়েছে তার জন্য সহানুভূতি জাতানা, ইয়ে ঠিক নেই। হ্যাঁ, তাহলে এটি একটি নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভের প্রশ্ন ছিল, নেগেটিভ অপশন পেয়ে গেলাম, তাহলে এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। শোয়িং সিম্প্যাথি ফর দ্য ল্যাক অফ এবিলিটি। এই ভিডিও কেমন লাগছে, এই আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আবার এই ধরনের ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের কাছে এটুকু ডিমান্ড কিন্তু আমি রাখি। এই ধরনের বিভিন্ন বিষয়ে, সে সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, বা ঝাড়খণ্ড রিলেটেড যে বিষয় রয়েছে, সমস্ত কিছু বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ
ধন্যবাদ। থ্যাংক ইউ।